মাঝ আকাশে যাতায়াতের পথে কত বিমান দুর্ঘটনাগ্রস্ত হয়। কখনো তাদের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায়, আবার কখনো একেবারে নিখোঁজ হয়ে যায়। আবার কখনো কখনো বিমানের সাথে এমন রহস্যময় ঘটনা ঘটে যার কোনো ব্যাখ্যা পাওয়া যায় না। আজকের আড্ডার আসরের পর্বে রয়েছে এরকমই একটি বিমানের রহস্যময়ভাবে নিখোঁজ হওয়া এবং ৩৫ বছর পরে আবার ফিরে আসার গল্প। নমস্কার, সবাইকে স্বাগত জানিয়ে আড্ডা ব্লগারের নতুন একটা পর্ব শুরু করছি। সেন্টিয়াগো এয়ারলাইন্সের একটা ফ্লাইট EWA 513 কাহিনী আছে আজকের এই পর্বে। এটি একটি রহস্যময় বিমান যা 1954 সালের সেপ্টেম্বর মাসের 4 তারিখে পশ্চিম জার্মানির আহেন বিমানবন্দর থেকে দুপুরবেলায় আকাশে ওড়ে তার গন্তব্যের উদ্দেশ্যে। এই ফ্লাইটের গন্তব্য ছিল ব্রাজিলের ওটো এলগের এয়ারপোর্ট। পশ্চিম জার্মানি থেকে ব্রাজিল পর্যন্ত এই বিমানটির 18 ঘন্টার জার্নি ছিল। এই বিমানটি 86 জন প্যাসেঞ্জার এবং 4 জন ক্রু মেম্বার নিয়ে আকাশে উড়েছিল। কিছুক্ষণ পর্যন্ত সব কিছু ঠিকঠাক ছিল। এই বিমানটি এয়ার ট্রাফিক কন্ট্রোল বা ATCর সাথে যোগাযোগে ছিল। যখন এই বিমানটি আটলান্টিক মহাসাগরের ওপর দিয়ে উড়ছিল, সেই সময় হঠাৎ করে ATCর সাথে এই বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়। ATC নানাভাবে চেষ্টা করার পরেও এই বিমানটির সাথে কোনোভাবে যোগাযোগ করতে পারেনি। সাধারণভাবে যখনই কোনো বিমান ATCর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়, তখন ধরেই নেওয়া হয় যে ওই বিমানটির সাথে কোনো দুর্ঘটনা ঘটেছে। তারপরে নির্দিষ্ট সময়ের পরে খুব স্বাভাবিকভাবে এই বিমানটি ব্রাজিলে গিয়েও পৌঁছয়নি। সেন্টিয়াগো এয়ারলাইন্সের EWA 513 বিমানটি নিখোঁজ হয়ে যায়। ATC এর হিসেবে বিমানের শেষ লোকেশন যেখানে ছিল, সেখান থেকে শুরু হয় বিমানটির তল্লাশি। পশ্চিম জার্মানি এবং ব্রাজিল দুটি দেশেরই টিম বিমানটিকে খোঁজা শুরু করে এবং অন্য কিছু দেশও এই কাজে তাদেরকে সাহায্য করে। অনেক খোঁজাখুঁজির পরও বিমানটির ভগ্নাবশেষ বা মৃতদেহ কোনো কিছুই পাওয়া যায় না। কিন্তু খোঁজাখুঁজি বন্ধ হয় না, দীর্ঘ সময় ধরে খোঁজাখুঁজি চলে। অনেক রকম সম্ভাবনার কথা মাথায় রেখে এই তল্লাশি চলছিল। আটলান্টিক মহাসাগরের অনেকটা বড় এই এরিয়ায় হতে পারে দুর্ঘটনার পরে বিমানটি মহাসাগরের অনেক তলায় চলে গেছে, সে কারণে ভগ্নাবশেষ খুঁজে পাওয়া যাচ্ছে না। এই সব কিছু ভেবে তল্লাশি জারি ছিল। পশ্চিম জার্মানি এবং ব্রাজিল দুটি দেশই তাদের নিজেদের মতো করে তারা বিমানটির খোঁজার কাজ চালিয়ে যাচ্ছিল। দীর্ঘদিন খোঁজাখুঁজি করার পরেও কোনো লাভ হয় না। বিমান বা বিমানের ভগ্নাবশেষ বা প্যাসেঞ্জার বা ক্রু মেম্বারদের মৃতদেহ কিছুই পাওয়া যায় না। শেষমেশ যাদের ওপর তল্লাশির দায়িত্ব ছিল, সেই সংস্থা ক্লোজার রিপোর্ট দিয়ে দেয়। সেই রিপোর্টে বলা হয় এই তল্লাশিতে কোনো কিছু না পাওয়ার কারণে আটলান্টিক মহাসাগরের ওপর বিমানটি দুর্ঘটনাগ্রস্ত হয়েছে ধরে নিয়ে সমস্ত যাত্রী এবং ক্রু মেম্বারদের মৃত বলে মনে করা হচ্ছে। তারপরে এই তল্লাশির কাজ বন্ধ করা হচ্ছে। সেই সময় এই বিষয়টা এখানেই থেমে যায়। এই ঘটনার পরে বহুদিন কেটে যায়। 1954 সাল থেকে 1989 সাল এসে যায়। মাঝখানের এই 35 বছরে এই বিমানটির কোনো খবর কেউ পায়নি। এই নিখোঁজ বিমানটি পশ্চিম জার্মানির আহেন বিমানবন্দর থেকে উড়েছিল। গন্তব্য ছিল ব্রাজিলের ওটো এলগের বিমানবন্দর। 12 অক্টোবর 1989 সালে একদিন দুপুরবেলা ব্রাজিলের এই এয়ারপোর্ট ওটো এলগের আকাশে ATC একটি বিমান দেখতে পায়। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, এই বিমানটি ATCর সাথে কোনো রকম যোগাযোগ করছে না। ATCর সাথে যোগাযোগ না করে বা ATCর অনুমতি না নিয়ে বিমানবন্দরে ল্যান্ডিং করাটা যে কতটা বিপজ্জনক, সেটা যে কোনো পাইলট জানে। অথচ এই বিমানটি ATCর সাথে কোনো রকম যোগাযোগ করলো না। কিন্তু বিমানটি ক্রমশ এয়ারপোর্টের রানওয়ের দিকে ল্যান্ড করার জন্য এগিয়ে আসছিল। এইদিকে বিমানবন্দরে সবাই আতঙ্কিত। ATCর সাথে সম্পর্ক না করে এই বিমান কিভাবে ল্যান্ড করবে? সৌভাগ্যক্রমে এই বিমানবন্দরে এক্সট্রা রানওয়ে ছিল। এই বিমানটি যোগাযোগ না করার জন্য তাড়াতাড়ি করে বিমানবন্দরের 2টি রানওয়ে খালি করা হলো। আর ওই বিমানটি ব্রাজিলের ওটো এলগের বিমানবন্দরে অনুমতি ছাড়াই পারফেক্টলি ল্যান্ডিং করে। যেহেতু বিমানটি ATCর সাথে যোগাযোগ না করে অনুমতি না নিয়ে বিপজ্জনকভাবে ল্যান্ডিং করেছিল, সে কারণে ATC এয়ারপোর্ট সিকিউরিটিকে ইনফর্ম করে রেখেছিল। ল্যান্ড করার পরে এয়ারপোর্ট সিকিউরিটি রানওয়েতে ওই বিমানটির কাছে গিয়ে পর্যবেক্ষণ করতে থাকে। তারা প্রথমে দেখে ওটা একটা একেবারে নতুন বিমান, যার ইঞ্জিনটি তখনও চালু ছিল। তারপর তাদের চোখে পড়ে সেন্টিয়াগো এয়ারলাইন্সের বিমান। এটা দেখেই সিকিউরিটি টিমের প্রত্যেকে ভীষণই চমকে ওঠে,
কারণ 1954 সালে এই বিমানটি নিখোঁজ হয়েছিল আর 1956 সালে স্যান্টিয়াগো এয়ারলাইন্স বন্ধ হয়ে যায়। যে কোম্পানি 33 বছর আগে বন্ধ হয়ে গেছে, সেই কোম্পানির একটা একেবারে নতুন বিমান কি করে এসে ব্রাজিলের এই এয়ারপোর্টে ল্যান্ড করলো? তারপরেও সিকিউরিটির লোকজন নিজেদের সন্দেহ নিরসন করার জন্য সমস্ত রেকর্ড চেক করে, কোথাও কি কোনোভাবে স্যান্টিয়াগো এয়ারলাইন্সের বিমান চালু রয়েছে। তারপর এই বিমানটি চারপাশ থেকে ভালোভাবে পর্যবেক্ষণ করা হয়। প্রথমেই বিমানটিকে দেখে সিকিউরিটির লোকজন ঘাবড়ে গিয়েছিল, কারণ এই বিমানের নিখোঁজ হওয়ার ঘটনাটা মোটামুটি সবাই জানত। বিমানের দরজা জানালা সবকিছু বন্ধ ছিল আর ভেতর থেকে কেউ বিমানের দরজাও খুলল না। তারপরে আরও কিছু সিকিউরিটির লোকজনকে ডেকে বিমানের একটা প্যাসেঞ্জার ডোর খোলার চেষ্টা করা হয়। কিছু সিনিয়র সিকিউরিটি অফিসার বিমানের মধ্যে প্রবেশ করে আর তারপরেই প্রচণ্ড ভয় পেয়ে তীব্র চিৎকার করে বাইরে বেরিয়ে আসে। তারা এমন ভয়ঙ্কর কিছু দেখে এসেছিল বিমানের ভেতর থেকে, সেটা বাইরে তাদের বাকি সহযোগীদের জানায়, কিন্তু বাকিদের একেবারেই বিশ্বাস হয় না। তখন তাদের মধ্যে কয়েকজন সাহস করে আবার বিমানের মধ্যে যায় এবং যা দেখে সেটা দেখে তাদের মুখের ভাষা হারিয়ে যায়। বিমানের মধ্যে প্রত্যেক প্যাসেঞ্জার সিট বেল্ট বাঁধা অবস্থায় নিজের সিটে বসেছিল, কিন্তু তারা কোনো মানুষ ছিল না, তারা কঙ্কাল ছিল। এইবার সিকিউরিটির লোকজন হিসেব করে দেখে ভেতরে 88 জন প্যাসেঞ্জারের কঙ্কাল রয়েছে। ককপিটের বাইরে 2 জন এয়ার হোস্টেসের কঙ্কাল এবং ককপিটের ভেতরে 2 জন পাইলট এবং কো পাইলটের কঙ্কাল রয়েছে। আর সবচেয়ে অবাক কাণ্ড হলো পাইলটের হাত কন্ট্রোল সিস্টেমে এমনভাবে ধরে রয়েছে, দেখে মনে হবে ফ্লাইটটা এখনই সেই কঙ্কাল পাইলটই ল্যান্ড করালো। অনেক খোঁজাখুঁজি করার পরেও সেই বিমানে একজনও জীবিত ব্যক্তি খুঁজে পাওয়া যায়নি। তাহলে এই ফ্লাইটটা কিভাবে এয়ারপোর্টে ল্যান্ড করলো? 35 বছর আগে নিখোঁজ হয়ে যাওয়া বিমানটি একেবারে নতুন অবস্থায় এসে ল্যান্ড করলো। বিমানের ইঞ্জিন তখনও চালু ছিল। বিমানে একজনও জীবিত ব্যক্তি ছিল না। একজন কঙ্কাল পাইলট কিভাবে একটা বিমানের পারফেক্ট ল্যান্ডিং করালো? এই সমস্ত প্রশ্নে পুরো এয়ারপোর্ট অথরিটির মাথা ঘুরে যাচ্ছিল। ব্যাপারটা এতটাই ভয়ঙ্কর ছিল যে ব্রাজিল সরকার প্রথমেই সাবধানতা অবলম্বন করেছিল, যাতে ঘটনাটার কথা কেউ না জানতে পারে, তাতে মানুষের মনে ভীতির সঞ্চার হতে পারে। কিন্তু এই বিমানটির বিষয়ে তদন্ত শুরু হয়। বিমান কি পারফেক্ট ল্যান্ডিং করে একেবারে নতুন অবস্থায়? তার মানে এই বিমানটি কোথাও দুর্ঘটনার কবলে পড়েনি। গত 35 বছর ধরে এই বিমানটি কোথায় ছিল? 35 বছর ধরে আকাশে ওড়ার মতো ফুয়েল তো কোনো বিমানেই থাকে না। তাহলে সে কি অন্য কোনো জগতে চলে গেছিল? বিমান কি কোথাও কোনো দুর্ঘটনার কবলে তো পড়েনি, তাহলে যাত্রীদের কিভাবে মৃত্যু ঘটল? একটা কঙ্কাল কিভাবে একটা বিমানের পারফেক্ট ল্যান্ডিং করালো? তাহলে কি এই বিমানকে অন্য কোনো শক্তি চালিত করছিল? তদন্তের সাথে সাথে প্যারানর্মাল অ্যাক্টিভিটি এক্সপার্ট এবং সায়েন্টিস্ট তারাও নিজেদের মতো খোঁজখবর শুরু করতে থাকে এই বিমানটিকে নিয়ে। এই বিমানটি নিখোঁজ হওয়ার ব্যাপারে বেশ কিছু কথাও হচ্ছিল। তাতে বলা হয় হয়তো বিমানটি টাইম জোনে পড়ে গেছিল, সেখানে হয় সময় থেকে প্রচুর এগিয়ে গেছে, নয় সময় থেকে পিছিয়ে গেছে। দ্বিতীয় কথাটি হচ্ছিল যে অন্য গ্রহের প্রাণীরা এই বিমানটিকে হাইজ্যাক করে নিয়ে যায়, তাদের কবলে পড়েই মানুষদের মৃত্যু হয় এবং বিমানটি 35 বছর ধরে নিখোঁজ ছিল। 3 নম্বর যে কথাটা বলা হচ্ছিল সেটা খুবই ইন্টারেস্টিং। এই বিমানটি এবং তার যাত্রীদের নিয়ে অন্য গ্রহে কোনো পরীক্ষা নিরীক্ষার কাজে লাগানো হয়েছে, সে কারণে বিমানটি এতদিন নিখোঁজ ছিল এবং পরীক্ষা শেষে যাত্রীসহ তার গন্তব্যে ফিরে এসেছে। কিন্তু এগুলোর কোনো একটাও কোনো দিন প্রমাণ হয়নি। প্রথম থেকেই ব্রাজিল সরকারের এই খবরটা ধামাচাপা দেওয়ার একটা চেষ্টা ছিল। তাহলে খবরটা বাইরে কী করে বেরোলো? একজন জার্নালিস্ট ছিল যে প্রথমবার এই খবরের বিষয়ে লেখে। বিমানের ছবি ছাপে, কিন্তু কঙ্কালের কোনো ছবি সে তার খবরে ছাপেনি। তো বলা হয় ওই সাংবাদিক কোনো রকম ক্রস চেক না করেই খবরটা ছেপে দেয়। আসলে এরকম কোনো ঘটনাই ঘটেনি। ওদিকে আবার বলা হয় ব্রাজিল সরকার এই ঘটনাটা চেপে দেওয়ার ফলে সায়েন্টিস্টরা এই সিদ্ধান্তের বিরুদ্ধাচরণ করে তাদের বক্তব্য সত্যিই যদি এরকম হয়ে থাকে, তাহলে এই কঙ্কালগুলো বিজ্ঞানের গবেষণার কাজে অনেক উপকারে আসতে পারত। কিন্তু এটাও সত্যি কথা, এই ঘটনার পুরোপুরি সত্যতা কোনোদিনই সামনে আসেনি। এই বিষয়ে মানুষকে 2 ধরনের কথা বলতে শোনা যায়। এক দলের বক্তব্য এই ঘটনা পুরো সত্যি, স্যান্টিয়াগো এয়ারলাইন্সের বিমান কঙ্কাল শুদ্ধ ফেরত এসেছিল। এয়ারপোর্টের সাথে যুক্ত এত মানুষ এই ঘটনার সাক্ষী। সরকারের তৎপরতায় এই ঘটনা পৃথিবীর সামনে আসতে পারেনি।
আর অন্য দলটা বলে এটা শুধুমাত্র একটা গুজব, এরকম কোনো ঘটনাই ঘটেনি। যাই হোক, EWA 513 বিমানটির ঘটনা আজও রহস্যে ভরা, আর এটাই ছিল আজকের আড্ডার আসরের কাহিনী। এরকম একটা অদ্ভুত বিমান দুর্ঘটনার কাহিনী জেনে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করে এই অদ্ভুত ঘটনাটা অন্যকেও জানার সুযোগ করে দিও। দেখা হবে আড্ডা ব্লগারের নতুন একটা পর্বে। ভিডিওটা ফেসবুকে দেখলে প্লিজ ফলো করো, আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করো। এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমি দীপান্বিতা সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।